হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি পেঁয়াজ কলি দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সকালে রুটির সাথেও তোমরা ট্রাই করে দেখতে পারো বা ডিনারেও রুটির সাথে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু খুবই অপূর্ব লাগে খেতে। ভাত দিয়েও ট্রাই করতে পারো, ভাত দিয়েও খেতে ভালো লাগে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো আলুটা আমি এরকম সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো ডিম, এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচ, একটু নুন আর একটু হলুদ। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। এবার প্রথমে ডিমটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা অমলেট করে নেব, ঝুরির মতন করে নেব, ছোট ছোট করে টুকরো করে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দেখো ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, আর আমি আরও 2 চামচ তেল অ্যাড করেছি। এবার আলুটাতেও আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি বন্ধুরা, তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনেও এটা রুটির সাথে দিতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো আলুটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলিটা। আর এই রান্নাটা খুব চটজলদিও হয়ে যায়। তো পেঁয়াজ কলিটা একটু আলুর সাথে ভেজে নেব, অল্প ভাজা হওয়া অবধি ওয়েট করব। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন দেবে। দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিডিয়াম ফ্লেমে এটা একটু ভাজা হতে দেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে দুটো পেঁয়াজ, আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়েও খানিকক্ষণ ভেজে নেব। এটা ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো পেঁয়াজটা একটু সফট হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমটা, যেটা আমি ঝুড়ির মতন বানিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব 2 চামচ মতন টমেটো কেচাপ। একটা চটপাটা স্বাদের হবে, তাই জন্য কিন্তু বাচ্চারা এটা খুবই পছন্দ করে। বড়দেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে রুটির সাথে। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটু আমি গোলমরিচও অ্যাড করেছিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তাহলে দেখলে তো বন্ধুরা কত চটজলদি হয়ে গেল রেসিপিটা। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে ভুলো না। তো তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।